বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা বলতে যাচ্ছি যা শুনলে হৃদয় কেঁপে উঠবে আর কল্পনা করলে চোখ ভিজে যাবে। ভাবুন তো, এমন একটি আমল যা পড়লে জান্নাতের দরজাগুলো খুলে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে দোয়ায় জান্নাতের দরজা খোলে। এটি শুধু কয়েকটি শব্দ নয়, এটি একটি চাবি, আলোর চাবি, মুক্তির চাবি, আখিরাতের সফলতার চাবি। কল্পনা করুন একটি বাগান, যেখানে নদীগুলো দুধের মতো স্বচ্ছ, মধুর মতো মিষ্টি আর শরবতের মতো সুস্বাদু হয়ে বয়ে চলেছে। যেখানে ফল ফুল কখনো শেষ হয় না, যেখানে ক্লান্তি নেই, দুঃখ নেই, ভয় নেই, শুধু শান্তি আর চিরন্তন আনন্দ। এটাই জান্নাত, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, প্রত্যেক মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন। কোরআন মাজিদে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। কিন্তু প্রশ্ন হলো, সেই জান্নাতে প্রবেশের দরজা খুলবে কিভাবে? প্রিয় ভাই ও বোন, ইসলামে দোয়া হলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। ভাবুন তো, যদি একটি দোয়া সরাসরি জান্নাতের ৮টি দরজা খুলে দেয়, তাহলে সেই দোয়ার মূল্য কত? আজ আমরা কথা বলছি সেই দোয়া নিয়ে, যা অজুর পর পড়লে জান্নাতের ৮টি দরজা খুলে যায়। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রথমে আসুন বুঝে নিই, অজু কেন এত গুরুত্বপূর্ণ। অজু শুধু পানি দিয়ে শরীর ধোয়া নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু হলো ঈমানের অর্ধেক। অজু ছাড়া নামাজ হয় না, আর অজুর সময় গুনাহ ঝরে পড়ে। কল্পনা করুন, আপনার হাত থেকে পাপ ঝরে যাচ্ছে, মুখ থেকে ভুল ধুয়ে যাচ্ছে, চোখ থেকে অপরাধ মুছে যাচ্ছে। কি অবিশ্বাস্য রহমত! এখন আসুন সেই মহান দোয়াটি শুনি। অজু সম্পূর্ণ করার পর পবিত্র অবস্থায় দাঁড়িয়ে শাহাদাত আঙুল তুলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এই দোয়া এত শক্তিশালী কেন? কারণ এটি তাওহীদের ঘোষণা, এটি ঈমানের নবায়ন, এটি আত্মার শপথ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে এই দোয়া পড়বে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ৮টি দরজা কল্পনা করতে পারেন? সূরা জুমারে বলা হয়েছে, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে, তখন দরজাগুলো খোলা হবে। হাদিসে দরজাগুলোর নামও এসেছে, বাবুর রাইয়ান রোজাদারদের জন্য, বাবুস সালাত নামাজীদের জন্য, আরও অনেক দরজা। কিন্তু এই একটি দোয়া সব দরজা খুলে দেয়। এখন ভাবুন, আমরা প্রতিদিন কতবার অজু করি আর কতবার এই দোয়া পড়ি না? মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সওয়াব অসীম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন শক্তিশালী নেতা, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি নিজে এই হাদিস বর্ণনা করেছেন। এটি প্রমাণ করে তিনি নিজেও এর গুরুত্ব দিতেন। আরেকটি দোয়া আছে যা যোগ করলে ফজিলত আরও বৃদ্ধি পায়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন
এবং পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত পাওয়া সহজ নয়, কিন্তু আল্লাহ তাআলা পথ সহজ করে দিয়েছেন। এই দোয়া সেই সহজ পথের একটি উজ্জ্বল অংশ। প্রতিটি অজুর পর এটি পড়ুন, হৃদয় থেকে পড়ুন, বিশ্বাস নিয়ে পড়ুন। কিয়ামতের দিন যখন দরজাগুলো খুলবে, আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান না? তাহলে আজ থেকেই শুরু করুন। এখন আসুন আমরা আবার একবার একসাথে দোয়াটি পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমাদের সবাইকে এই দোয়ার ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জান্নাতের দরজা খুলে দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।